আলুয়াবাড়ি জংশন রেলওয়ে স্টেশনে ক্যাপিটাল ট্রেনের স্টপেজ ভারতীয় রেলের পক্ষ থেকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হলো। রায়গঞ্জের লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী, এনএফ রেলওয়ে কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। আজ ফ্ল্যাগ আপ করেন সাংসদ, ডিআরএম ও বিশিষ্ট ব্যক্তিত্ব। সাংসদ দেবশ্রী চৌধুরী বলেন, ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম, যতটা দৌড়ানো সম্ভব, দরবার করা সম্ভব তা করেছি। আজ ভালো লাগছে। তিনি আরও বলেন, পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেক পিছিয়ে ছিল, ধীরে ধীরে তা এগিয়ে যাচ্ছে। সাংসদ অভিযোগ করেন, ইসলামপুরের রোড ওভারব্রিজ ও রায়গঞ্জের রোড ওভারব্রিজ দুটোই আটকে আছে এনওসির জন্য। ডিআরএম সুরেন্দ্র কুমার বলেন, অমৃত ভারত প্রকল্পে ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনের আওতায় এসেছে। কিছু কাজ শুরু হয়েছে, আস্তে আস্তে আরও কাজ করা হবে। আরওবির জন্য এনওসি নেওয়ার চেষ্টা করা হবে পৌরসভা থেকে, তিনি জানান। ইসলামপুর থেকে মিহির দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। উদ্বোধন করবেন, বহু দিনের একটা মানুষের আশা পূরণ হতে চলেছে, কি বলবেন? এটাই ভালো লাগছে যে আমি যেমন ইসলামপুরের মানুষকে কথা দিয়েছিলাম যে আমি যেটা আমার সামর্থ্যের মধ্যে হবে বা যতটা দৌড়লে পরে, যতটা দরবার করলে পরে মানুষের দাবি পূরণ করা সম্ভব, আমি ততটা দরবার করেছি। আর দরবার করার পর আজকে দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, ইসলামপুরের মানুষ খুশি হয়েছে। এই যে খুশি হওয়াটা, এটা আমার কাছে বড় প্রাপ্তি এবং আমার মনে হচ্ছে জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের কথা রাখতে পেরেছি, এটার জন্য ভালো লাগছে। আরও তো অনেক কিছু দাবি রয়েছে, সেগুলো কি আস্তে আস্তে পূরণ হবে? অবশ্যই হবে। আপনারা জানেন, আমার 5 বছর টেনিয়রের মধ্যে আমি 3 বছর কার্যকারী সময় পেয়েছি। 2 বছর করোনাকালে গোটা বিশ্ব থেমেছিল, স্তম্ভিত হয়েছিল, স্তব্ধ হয়েছিল। তো এই 3 বছরের মধ্যে আপনারা দেখুন, উত্তর দিনাজপুরের বা আমার লোকসভা ক্ষেত্রে রেল মানচিত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন করেছে। রেল, সড়ক সমস্ত ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করেছে। একটা খুব আপনাদের চুপিসারে উদ্ঘাটন হয়ে গেছে, ইসলামপুর বাইপাস, যেটা ইলেকশনের কারণে আমরা বড় করে প্রচার করিনি বা প্রচার করার সুযোগ পাই। তো এরকম পরিবহন ক্ষেত্রে উত্তর দিনাজপুর অনেকটাই পিছিয়ে ছিল। সেই পিছিয়ে জায়গাটাকে মাথায় রেখে লাগাতার কি সড়ক পরিবহন মন্ত্রী, কি রেলমন্ত্রী, সবার কাছে আপনারা দেখেন আমি সংসদে থাকাকালীন কিভাবে লড়াই করি, কিভাবে বারবার দরবার করি এবং আমার প্রতিনিধিরা লাগাতার কিভাবে দরবার করে। আমি মোটামুটি 6 মাস অন্তর ডিআরএমের কাছে দরবার করি, জিএমকে লাগাতার ফোন করি, লাগাতার যাতে কাজগুলো হয় সে চেষ্টা করি। এই যে আগামী যে সেশন, এই মোটামুটি এই 5 বছর টেনিয়র প্রায় শেষের পথে, আপনাদের আশ্বস্ত করছি, উত্তর দিনাজপুরের মানুষ যদি আমার উপরে এই ভরসাটুকু রাখে, সামনের বার সব দাবি পূরণ হবে। কারণ আর্থিক কারণে দেশ যখন এই করোনা মহামারী অতিমারির কারণে তাকে অনেক বেশি সেই দিকে নজর রাখতে হয়েছে দেশকে। অন্যান্য দেশ আর্থিকভাবে অনেক ডাউন হয়ে গেছে, তারপরেও ভারতবর্ষ যে এতগুলো কাজ করতে পারছে, রেলের ক্ষেত্রে এত কাজ করতে পারছে, এর জন্য মোদিজিকে আমি ধন্যবাদ জানাই, রেলমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। তারপরেও আমাদের এটা হয়েছে, আগামী দিনে অবশ্য করেই। বলছিলাম যে আপনি বললেন যে মানুষ যদি আবার আস্থা রাখে আগামী 5 বছরে আরও উন্নয়ন হবে, তাহলে কি বলবো আমরা, এটা মনে করবো যে আজকে সরকারি মঞ্চ থেকে আপনি ভোট চাইছেন বা ভোটের আবেদন? এরকম নয়, মানুষ যখন আমাকে আস্থা রেখেছেন, আপনি দেখলেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাকে ধন্যবাদ দিলেন, তো স্বাভাবিকভাবেই যদি আমার সরকার থাকে তবেই তো আমি কথা দিতে পারবো। আমার সরকার না থাকলে তো আমি কথা দিতে পারবো না। আমি যদি না থাকি তাহলে আমি আশ্বস্ত করতে পারবো না। ম্যাম, বলছিলাম যে 2 মাস আগে স্টপেজটা ঘোষণা হয়েছে, কিন্তু আজকে ট্রেন দাঁড়াবে। বিজেপি কোনো অনুষ্ঠানের জন্য রেলের সঙ্গে সমন্বয় করে উঠতে পারছে না বলে দেরি হচ্ছে। এরকম বিষয়গুলো তৃণমূলের মাথায় দিয়ে আসে, কারণ তৃণমূল তো একটা খুব ছোট দল, তাকে কিছুই চালাতে হয় না। রাজ্যটা চালাতে গিয়ে হাত তুলে দিলেই হয়ে যায় যে আমরা দেউলিয়া। তৃণমূলের মতন দলের এইসব কথাগুলোর কোনো তাৎপর্য নেই।
রেল ব্যবস্থাটা ভারতবর্ষের এত ছোট নয় যে আমার সঙ্গে দলের সঙ্গে কার্যক্রম করার জন্য রেলের পরিকল্পনা হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই বিষয়টা আপনি রেল আধিকারিক माननीय DRM साहब हैं, शायद आप समझ गए ना। हाँ, ऐसा कभी नहीं होता है। দাবি বারবার উঠে আসছে ইসলামপুর নামকরণ করার জন্য, সেই ব্যাপারে আপনি কতটুকু কি কোনো জায়গায় এটা পরে ভাববো, এখনো পর্যন্ত আমার কাছে পৌঁছয়নি। আর নামকরণের ক্ষেত্রে কি নামকরণ হবে সেটা নিয়েও সঠিক সিদ্ধান্তে আসতে হবে, তারপরে এটা ভাবনা হবে। দিদি, একটা বিষয় বলছিলাম যে ইসলামপুরের যে শান্তিনগর যে এলাকা রয়েছে সেখানে যে ওভারব্রিজ আপনারা জানেন এটা নিয়ে আমি বহুবার এসেছি। এর আগে DRM যিনি ছিলেন তিনি আমার সঙ্গে পরিদর্শন করেছেন। এখানকার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান তার টিমকে নিয়ে রেলের টিম ভিজিট করেছে। ইসলামপুরের শান্তিনগরের আরবি এবং রায়গঞ্জের আরবি দুটোই শুধুমাত্র NOCর অভাবে আটকে আছে। বারবার আপনারা দেখেছেন আমার সঙ্গে এই ইসলামপুরে বসে রেলের আধিকারিকদের কথা হয়েছে। DRM সাহেব নিজে ঘুরেছেন, ঘুরে পরিদর্শন করেছেন, জায়গা চেয়েছেন, আপনারা সবাই সেটা সাক্ষী আছেন। আমার বলবার কোনো অপেক্ষা রাখে না। চেয়ারম্যানকে আমরা প্রশ্ন করেছিলাম ইসলামপুর মিউনিসিপ্যালিটি কানাগালা আলাগরওয়াল, তিনি বলছেন রেল যদি NOC চায় আমি সাদা কাগজে স্বাক্ষর করে দেব, ওপেন ক্যামেরা বলেছেন। আপনারা এটা DRMকে বলুন, DRM-এর সঙ্গে কথা বলুন। আগের যিনি DRM ছিলেন শুভেন্দু বাবু, তিনি পরিদর্শন করেছেন এবং মিউনিসিপ্যালিটির সঙ্গে নিজে পরিদর্শন আলাদা টিম নিয়ে আমার টিমের বাইরে করে গেছেন। অতএব ওনাদের কাছে জিজ্ঞেস করলে প্রকৃতটা জানতে পারবেন। সব হবে, শুধু বিজেপির উপরে আমাদের উপরে আস্থা রাখতে হবে। যদি আমরাই না থাকি তাহলে কিচ্ছু হবে না। বলছিলাম যে রাজ্যমন্ত্রী গোলাম রাব্বানি বলছে যে এলাকায় কোনো উন্নয়নের কাজ করে নেই, একটা অংশ দেখাতে পারবে না বিজেপি। আমি লিস্টটা ওনাকে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে বলুন, বা আপনারা আমার অফিসে যান, আমি লিস্টটা দেবো। আগের এমপিদের, আগের 10 জন এমপিরও লিস্ট আমি ধরিয়ে দেবো, বা আপনারাও নিয়ে যেতে পারেন, তার সঙ্গে তুলনা করবেন। আর গোলাম রাব্বানি ওদেরকে কী জন্য রাখা আছে? মাঝে মাঝে কিছু বয়ান দেবেন বলে রাখা আছে। ওনারা ওই রকম নেতা, ভোট বাহুবল দিয়ে জোগাড় করে দেবেন যে কোনোভাবে, আর মাঝে মাঝে এরকম কিছু বয়ান দেবেন। ওদের কথা এখন ভারতবর্ষের লোক শোনে না। লোকের মানুষের উপকার না করলে এগুলো কেউ শোনে না। ম্যাম, আরেকটা বিষয় বলছিলাম যে হয়ে गए ना के बाद भी परिदर्शन किया गया और सांसद भी बार बार आए, आपसे दरबार लगाया गया और बाद में म्यूनिसिपैलिटी और रेलवे की तरफ से, कटिहार डिवीजन की तरफ से भी निरीक्षण किया गया। NOC मिला के सर क्या बात है, क्यों लटका हुआ ये काम? अभी NOC तो प्राप्त नहीं हुआ है, लेकिन हम इसके लिए प्रयासरत हैं, हम लोग हैं। और जैसा कि आप बता रहे हैं कि वो देने को तैयार हैं, तो हम लोग और प्रयास करेंगे और जल्दी से जल्दी NOC प्राप्त करके जो ROB का काम करना उस काम को आगे बढ़ाएंगे हम लोग। आपके साथ बात हुआ था क्या देने को तैयार? मांगा तो गया है, वो लोग तो बोल रहे हैं कि देने के लिए तैयार है वो लोग। सफेद कागज में सिग्नेचर कर देंगे, NOC चाहिए तो। अरे इस तरह से बोलने से तो नहीं होता है। तो सारा का एग्जामिनेशन होने के बाद संभव है कि नहीं है, बहुत सारा लैंड एक्विजिशन और इधर रोड का अलाइनमेंट वगैरह सब देखने के बाद ही कोई दिया जाता है। तो इस तरह का जो स्टेटमेंट है कि सादा कागज मिल जाएगा, अगर दे सकते हैं तो हम लोग ज़रूर प्रयास करेंगे उसके लिए। अपनी तरफ से हम लोग को कोई दिक्कत नहीं है। सर, इस्लामपुर ये अमृत भारत प्रकल्प में जोड़ गया इस्लामपुर रेल स्टेशन, तो अभी तक सर वैसा कोई काम नहीं आगे बढ़ा। जगह में देखा जाता पानी भी नहीं आ रहा है। जो लोहवाड़ी स्टेशन का था काम, तो जो अमृत भारत में था, ये बाद में सैंक्शन हुआ था, मैंने अगस्त सितंबर के आसपास में। उसके बाद से जितने जो प्रोसीजर्स होते हैं सारे काम करके टेंडर वगैरह अवार्ड की जा चुके हैं, और काम भी आप लोग देख रहे होंगे थोड़ा थोड़ा काम शुरू हुआ है। तो आने वाले समय में बहुत तेज़ी से काम होगा और इस काम को पूरा कर दिया जाएगा। सर, आपका आप और डाउन लाइन में पटरियाँ चेंज की गई कई दिन पहले, और बहुत सारे मैन लेवल क्रॉसिंग है जहाँ की मतलब परिस्थिति बहुत भयानक है। जो आप देखते हैं शहर के साथ गांव का हिस्सा और बिहार का सीमांचल हिस्सा जहाँ कनेक्टिंग होता है, वो मैन बहुत सारे गेट है, जैसे कि आपका 276 से लेकर के एकदम 280 तक आवर खबर परिस्थिति है। रेल को बार बार स्टेशन मैनेजर से लेकर के PWI को बताया गया, लोगों ने आरोप लगाया कि काम ठीक से नहीं हो रहा है। कम से कम सतह को बराबर कर दिया है ताकि लोग सहूलियत के साथ पहुंच सके। क्या कहेंगे इसके बारे में? अच्छा, काम जो है वो तो सही तरीके से किया जा रहा है। अगर कहीं पे कोई शिकायत है तो हमारे पास पहुंचाइए, हम उसको जो निवारण करना है या उसमें जो काम में सुधार करवाना है ज़रूर करवा देंगे।
या कोई लोग अगर जानबूझकर गलत काम कर रहे हैं तो उन पर भी एक्शन हम लोग लेंगे। सर इस 26 दिसंबर को मैंने स्टॉप होने का बात था ट्रेन। 26 दिसंबर को नहीं होता है। 26 दिसंबर को जो आप लोग नोटिफिकेशन पढ़ेंगे तो उसमें JCO लिखा होता है। JCO का मतलब जर्नी कमेंस ऑन। तो 26 तारीख को ये ट्रेन पटना से खुलती है और 27 तारीख को अलवावाड़ी में आती है। तो इसीलिए 27 तारीख को रखा गया है, लेकिन अगर जो ट्रेन जो खुलने का दिन जो है वो 26 तारीख है, इसलिए थोड़ा भ्रम हो गया सब लोगों को। सर यहाँ एक रिजर्वेशन काउंटर थी जहाँ से काफ़ी तादाद में बिहार और बंगाल के लोग टिकट करते थे, वो काउंटर बंद हो गया है। तो इसके विषय में हम लोग थोड़ा करेंगे, जांच करेंगे और जितना का टिकट की बिक्री ज़्यादा है तो हम फिर से खुलवाने की व्यवस्था करेंगे उसमें।